আমাদের কাজে চলে যাই। এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা হেডারের কাজ করব। আমরা সিম্পল আমাদের হেডারের কাজ করব। ধরুন উড মার্টের আমরা সুন্দর দেখে একটা হেডার আগে সিলেক্ট করে নেই। ধরুন যে উড মার্ট থিমের আমরা ডেমো থেকে একটা সুন্দর একটা হেডার নিয়ে আসি, যেটা দেখতে আমাদের সুন্দর হবে। সেই পরিমাণ আমরা একটা হেডার ক্রিয়েট করার চেষ্টা করব। আমাদের যদিও এরকম একটা মেইন হেডার থাকবে, আমরা টপ হেডার কিরকম রাখবো, টপ হেডার কি কি রাখা যায় সেটার মধ্যে আমরা একটা দেখে নেব। আমরা এরকম ঠিক এই উড মার্টের মতো করে আমাদের এই হেডারটাকে সাজাবো। এই যে হেডার সেকশনটা আছে, যেটা এখানে আমাদের কয়টা হেডার আছে বলতে পারবেন? এটা আমাদের টপ হেডার, এটা আমাদের টপ হেডার, এটা আমাদের মেইন হেডার, আর এটি থেকে আমাদের মেনু বার। বুঝছেন? ঠিক আছে, আমরা এইভাবে আমরা একটা এবার আমরা একটা হেডার বানানোর চেষ্টা করব। এটার মতো যদি না হয় আমরা সিমিলার বানানোর চেষ্টা করব। এখন আমরা কি করব, এখান থেকে চলে যাবো আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা সর্বপ্রথম এখান থেকে কোথায় যাব, আমরা এখান থেকে দেখবেন যে উডমার্ট প্রতিটি থিমের সুন্দর সুন্দর আপনার সেটিংস পাবেন। যেমন এখানে থিম সেটিং আছে। থিম সেটিংস আসলে আপনি এখান থেকে যাবতীয় আপনার থিমের যত প্রকার সেটিংস গুলো আছে সবগুলো কাজ আপনি থিম সেটিংস থেকে করতে পারবেন। যখন আপনি থিম সেটিংস আসবেন, এখানে আসার পর আপনি দেখতে পারবেন লেআউট, ব্যানার, প্রোমো, পপ আপ, তারপর কুকি, মোবাইল হেডার বা মোবাইল বাটন নেভিগেশন, স্টিকি নেভিগেশন, পেজ টাইটেল, ফুটার, টাইপোগ্রাফি, ব্লগ, পোর্টফোলিও, সব প্রোডাক্ট অর্গান, সিঙ্গেল প্রোডাক্ট, মাই অ্যাকাউন্ট, সোশ্যাল প্রোফাইল, তারপর এপিআই ইন্টিগ্রেশন, পারফরম্যান্স, মেইনটেনেন্স, হোয়াইট লেভেল, তারপর কাস্টম সিএসএস, আদার্স, এই সব কিছু যে প্রতিটি সেকশনে তো কোড নাই তো এগুলোর। এই ফুটারে আসার পর আপনি ফুটারের স্টাইল কিরকম নেবেন? আপনি স্মার্ট মক যখন আমরা কাস্টমাইজ করছিলাম তখন দেখেননি? হ্যাঁ, এখানে বাড়তি করে কোডের তো কিছু নাই। এই যে এখানে সিঙ্গেল প্রোডাক্টে আসবেন, সিঙ্গেল প্রোডাক্টে আসার পর এখান থেকে সিঙ্গেল প্রোডাক্টের লেআউট কিরকম হবে, লেআউট এখান থেকে। তারপর প্রোডাক্টের পেজের লেআউটটা কিরকম হবে সেটা এখান থেকে আছে। প্রোডাক্ট ডিজাইনটা কিরকম হবে সেটা এখান থেকে আছে। স্টিকি প্রোডাক্ট রাখবেন নাকি অ্যাড শ্যাডো প্রোডাক্ট, সামারি, ব্ল্যাক, তারপর ফুল হোয়াইট পেজ রাখবেন নাকি কি করবেন সেটা। তারপর সেখানে বিল্ডার আছে, বিল্ডার থেকে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এখানে আপনি যে কোন কোডের কথা বলেন সেটা আসলে বুঝি নাই আমি। এক্সট্রা কোনো কাস্টমাইজেশন করার জন্য আপনাকে যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে যে থিম এডিট ফাইলে আসতে হবে। এরপর আমরা যেহেতু হেডারে কাজ করব, সেক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে হেডার বিল্ডারে ক্লিক করব। আমরা এখান থেকে হেডার বিল্ডারে ক্লিক করার পর আমরা এখন সবার প্রথমে আমরা হেডারের কাজটাকে করে নেব। আমরা থেকে হেডার বিল্ডারে আসলাম। হেডার বিল্ডারে আসার পর আমরা এখান থেকে হেডারের যা কিছু কাজ করার জন্য আমরা এখান থেকে দেখতে পারবো। তাই হেডার ফিল্টার কমপ্লিট দেখাচ্ছে এখান থেকে। যাক, এখান থেকে আমরা কি করব, অ্যাড এ নিউ হেডারে ক্লিক করব। অ্যাড এ নিউ হেডারে ক্লিক করার পর এখানে আপনারা প্রিসেট কিছু হেডার দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রিসেট কিছু হেডার দেখতে পারবেন। এগুলো আমাদের এই হেডারগুলো আপাতত আমাদের কোনটাই নেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে কি করব, আমাদের ব্ল্যাঙ্ক যে হেডারটা আছে, এই ব্ল্যাঙ্ক জাতীয় যে হেডারটা আছে আমরা সেটাকে নেব। নেওয়ার পর আমরা এক এক করে সবগুলো অ্যাড করার চেষ্টা করব। এখানে দেখেন, আমরা আগে বলছি যে একটা ওয়েবসাইটে তিনটা হেডার হয়ে থাকে, একটা হচ্ছে টপ বার, মেইন হেডার এবং হেডার বটম। তিনটা হেডার এখানে আছে। আমাদের যদি বটম হেডার যদি দরকার না হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে কি করব, এই এডিট বাটনে ক্লিক করার পর এখান থেকে এটাকে আমরা হাইড করে দেব। এখান থেকে আছে আমাদের দেখেন রেসপন্সিভ আছে, ইয়াগ আছে। আমি এখান থেকে হাইড করে দিলাম, হাইড মোবাইলে করে দিলাম। তাহলে এটা আমার এখান থেকে আর এটা তখন আর আছে আমার কি ইয়ার মধ্যে দেখাবেন। দেখেন এই দুইটা আছে আমার ভিজিবল আছে, কিন্তু এটা আর আমার কি ভিজিবল হচ্ছে না। আমরা এখান থেকে এটাকে অফ করে দিলাম। আমি আপনাদের সাথে আগে বলেছিলাম যে আমাদের হরিজন্টাল তিনটা হয়, একটা হচ্ছে টপ, মিডল এবং বটম। ভার্টিক্যাল আমাদের কয়টা সেকশন থেকে, তিনটা সেকশন থেকে, লেফট, রাইট এবং সেন্টার। এখন আমরা কি করব, এখান থেকে আমরা ডেস্কটপে এটাকে হাইড করে দিলাম। মোবাইল অপশনে ক্লিক করে মোবাইলটা আমরা হাইড করে দিয়েছি। প্রথমত আমরা কি করব, এখানে ডেস্কটপের আমাদের এখানে টপ বারে টপে কি আছে, এখান থেকে ফ্রি শিপিং ফর অর্ডার 100 মানে $1200 দেয়া আছে। তো আমরা যদি চাই এখান থেকে এরকম একটা ট্যাগলাইন দেওয়ার জন্য আমরা ট্যাগলাইন দিতে পারি। আবার আমরা যদি চাই যে আমরা এরকম ট্যাগলাইন ব্যবহার করব না, আমরা ওয়েলকাম টু আওয়ার শপ
এই জাতীয় করতে চাই সেটা হচ্ছে আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে কি করব, সবার প্রথমে এখানে আমরা ক্লিক করব, অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এলিমেন্ট যোগ করব। সাধারণত এই এলিমেন্ট যোগ করার জন্য আমাদের কি যোগ করতে হতে পারে বলেন তো? সাধারণত এই লেখাটাকে আমাদের যোগ করার জন্য কি এলিমেন্ট নিতে হবে এখানে বলতে পারবেন? আমরা এখানে কি এলিমেন্ট যোগ করলে আমরা এই লেখাটাকে লিখতে পারবো? বলেন শুনি। এই যে আপনারা ভুলে গেলেন, টেক্সট বার নিলে তো, টেক্সট এলিমেন্ট নিলে তো আমরা টেক্সট লিখতে পারবো, সেখানে আমরা কি কোডিং এলিমেন্ট নেওয়ার দরকার আছে? তাহলে টেক্সট এলিমেন্ট নিলে তো টেক্সটে সেখানে টেক্সট লিখতে পারবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু এলিমেন্ট আছে, তার মধ্যে থেকে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে টেক্সট এলিমেন্ট খুঁজবো। দেখেন এখানে কি আছে, টেক্সট। আমরা টেক্সট কে নিলাম, টেক্সট কে নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা টেক্সট এলিমেন্ট লিখবো। এখন এখানে আমরা লিখবো যে ওয়েলকাম টু আওয়ার শপ। আমরা চাইলে যে নাটোর যে পিক্সেল আছে, আমরা চাইলে এই নাটোর পিক্সেলের মধ্যে আমরা লিংক ধরে দিতে পারি আমাদের ওয়েবসাইটের। এখানে আমরা আমাদের এই যে ডোমেনটা আছে, এই ডোমেনের লিংকটা আমরা এখান থেকে ধরে দিতে পারি। এন্টার করে দিলাম, এরপর এখানে আবার সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এটাকে কি করব, সেট অ্যাজ ডিফল্ট করে দেব। দিলেও আমাদের হবে কি, আমাদের এখন হচ্ছে এই হেডারটা আমাদের এখন ওয়েবসাইটের মধ্যে শো করবে। এতক্ষণ ধরে আমাদের ডিফল্ট হেডার করা ছিল আরেকটা, এখন হচ্ছে আমাদের এটাকে হচ্ছে আমরা ডিফল্ট হেডার করে দেব। সেভ নিতেছে, নেটওয়ার্ক ছিল নাকি। এখন আমরা এখানে আসার পর রিলোড করে দিই, দেখি সেভ হয়েছে কিনা। হয় সেটা এখনো সেভ হয়নি, রিলোডিং চলতেছে, রিলোড করে দিই। দেখি হচ্ছে আমরা হাইড করে দিই, ডিফল্ট হেডার করে দিচ্ছি। হেডার নাম দেব প্রাইমারি হেডার। প্রাইমারি হেডার এখানে সেভ হেডার আপাতত করে নেই। এটা সেভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আবার হচ্ছে এলিমেন্টটাকে নিয়ে নেব। টপ বার হচ্ছে, টপের আমরা লেফট সেকশনে কাজ করতেছি। এখানে আমরা টেক্সটকে নিয়ে নিলাম। টেক্সটটা আমাদের ছিল কি, সেভ হেডার করে দেব। এরপর আমি এখান থেকে রিলোড করে দেখি। যেখানে আমাদের হচ্ছে এখানে লেখা চলে আসছে, দেখা যাচ্ছে কি। আচ্ছা এখন দেখেন হচ্ছে আমরা এখান থেকে আবার হচ্ছে এখানে ব্যাক করব। এটাকে আমরা এখানে নিয়ে যাই, এটা এখান থেকে এখানে আউটপুট। এরপর তারা হচ্ছে এখানে আর কোনো কিছু রাখে না, তারা রাইট সাইডে কি রাখছে, তাদের হচ্ছে পেজ রাখছে, তাই নাকি? তো আমরা এখন কি করবো, যেহেতু আমাদের এইসব পেজগুলো এখন আমাদের ক্রিয়েট করা হয়নি, এইসব পেজগুলো আছে আমাদের এখনো ক্রিয়েট করা হয়নি, তবে হচ্ছে আমার এখানে শর্টকাটে পেজগুলোকে ক্রিয়েট করে নেই। পরবর্তীতে হচ্ছে আমরা কন্টেন্ট আপলোড করব। পরবর্তীতে হচ্ছে আমরা কন্টেন্ট আপলোড করব। আপাতত হচ্ছে আমরা এখান থেকে পেজগুলোকে ক্রিয়েট করে নেব। প্রথম হচ্ছে আমাদের কি পেজ ক্রিয়েট করতে হবে, ব্লগ পেজ। এখানে আছে আমাদের ব্লগ পেজ, অ্যাবাউট আস, তারপর কন্টাক্ট আস, এফএকিউ। আমরা এখান থেকে পেজগুলোকে আগে ক্রিয়েট করে নেব। পেজগুলোকে ক্রিয়েট করার পর হচ্ছে আমরা এখান থেকে মেনু আকারে ধরে দেব। এখানে আসার পর আমাদের নেভিগেশন মেনু পাবো আমরা। এখান থেকে যে
মেনু আছে, সেকেন্ডারি মেনু, মেন নেভিগেশন অথবা ক্যাটাগরি ড্রপ ডাউন আমরা এখান থেকে করে দিতে পারি। আবার হচ্ছে আমরা এখান থেকে যে ইনফরমেশন বক্স দিয়েও করতে পারি। আবার হচ্ছে আমরা এখান থেকে এই যে টেক্সট নিয়ে হচ্ছে আমরা করতে পারি। তো আমরা এখান থেকে কি করব, আমরা সবার প্রথম হচ্ছে এখান থেকে মেনু ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে নেব। তো পেজের হচ্ছে আমরা এখান থেকে টাইটেল দেব, প্রথমত হচ্ছে ব্লগ দিয়ে আবার পাবলিশ। এই মডিউলটাতে ভেজাল করে বেশি। আবার একটা প্লাগইন ইনস্টল করে এখানে আছে আমাদের এটাকে ক্লাসিক মুড করার জন্য কোন প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা এর আগে এটাকে যদি আমরা ক্লাসিক মুড করতে চাই তাহলে আমাদের কোন প্লাগইন ইনস্টল করতে হবে। এখান থেকে আমরা চলে যাব মেনু থেকে অ্যাড প্লাগইন থেকে আমরা প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্লাসিক যে এডিটর আছে সেই এডিটরটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এখানে লিখবো আমরা ক্লাসিক লিখে সার্চ করলে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব আমাদের যে কাঙ্ক্ষিত যে প্লাগইনটা আছে ক্লাসিক এডিটর, এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব। এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে রিলোড করে দেব, তাহলে আমাদের কাছে ক্লাসিক মোড চলে আসবে। এরপর আমরা এখান থেকে নতুন আরেকটা পেজ ক্রিয়েট করব। অ্যাড পেজে ক্লিক করার পর আমাদের পরবর্তীতে কি আছে, অ্যাবাউট আস। এরপর আমরা অ্যাবাউট আস কে দিয়ে দেব। এখানে আমি নামটাকে কপি করে নিয়ে আসি একবারে। অ্যাবাউট আস, পাবলিশ, এরপর কন্টাক্ট আস, এরপর আবার অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পর পেজের নাম দিয়ে দেব কন্টাক্ট আস। কন্টাক্ট আস দেওয়ার পর পাবলিশ করে দেব। এরপর পরবর্তীতে আমাদের আজকে এফএকিউ কপি করলাম, অ্যাড পেজ, নাম এখান থেকে এটা পেস্ট করে দেবো। তারপর এখান থেকে পাবলিশ করে দেবো। এখানে আছে আমাদের 4টা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা তাহলে এখানে আরো পেজ বাড়াই দিতে পারি, শিপিং পলিসি, পেমেন্ট পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। এর পরবর্তীতে আপাতত আমরা শর্টকাটে করার চেষ্টা করব। এরপর এখান থেকে আমরা কি করব, মেনুতে যাব। যার পর আমরা নতুন করে আরেকটা মেনু ক্রিয়েট করে নেব। আমাদের এই পেজগুলো দিয়ে আমরা একটা মেনু ক্রিয়েট করার চেষ্টা করব। এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব। এখানে আছে মেনু নাম দেব যে টপ লেফট মেনু, টপ রাইট সাইড মেনু, রাইট মেনু, যেন আমরা বুঝতে পারি। এখান থেকে কোনো কিছুতে আমরা এখান থেকে ক্লিক করব না, আমরা এখান থেকে শুধুমাত্র ক্রিয়েটে ক্লিক করে দেব। টপ রাইট মেনু মানে আমাদের এই মেনুটাকে আমরা টপ রাইটে রাখবো, এজন্য এখানে আমরা নাম দিলাম যে টপ রাইট মেনু। এরপর এখানে আমরা কি কি পেজ অ্যাড করতে চাইলাম, এফএকিউ, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তিনটাকে এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা এখান থেকে পেজগুলোকে অর্ডার করব। প্রথমে থাকবে আমাদের ব্লগ, এরপর অ্যাবাউট আস, এরপর আমাদের কন্টাক্ট আস, তারপর আমাদের এফএকিউ। এটাকে এখান থেকে আমরা সেভ করে দেব অর্ডার করার পর। এরপর আমরা এখানে হেডার সেকশন এর মধ্যে আমরা একটা রিলোড করে দেব। যেহেতু আমার মেনু পরবর্তীতে ক্রিয়েট করছে আর এই পেজটা আমাদের অনেক আগেই রিলোড করা ছিল, আপডেট করা ছিল। আমরা এখান থেকে রিলোড দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, রাইট সাইডে এখানে ক্লিক করব। রাইট সাইডে এখানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে নেভিগেশন যে মেনু আছে এখান থেকে সেকেন্ডারি মেনু এখানে ক্লিক করার পর সিলেক্ট মেনু থেকে আমাদের টপ রাইট মেনুটাকে আমরা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে দেব। তারপর আমরা এখান থেকে কি করব, সেভ হেডারে ক্লিক করে দেব। তাহলে আমরা এখন এখান থেকে যদি রিলোড করে দিই আমাদের ওয়েবসাইট, তাহলে আমরা এখানে রাইট সাইডে আমাদের মেনুটাকে দেখতে পারবো। রাইট সাইডে আমাদের মেনু চলে আসছে মোটামুটি আমাদের টপের। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে যখন আপনারা মেনুকে এডিট করবেন তখন এখানে দেখতে পারবেন যে স্টাইল নামে অপশন আছে।
এই স্টাইলে আসার পর আপনারা কেমন ব্যাকগ্রাউন্ড নেবেন নাকি বর্ডার সেপারেট এই সে হাবি যাবে যা কিছু নেবেন এখান থেকে স্টাইল দেখতে পারবেন। এরপর অ্যালাইনমেন্ট আছে, সেন্টার রাইট লেফট অ্যালাইনমেন্ট আছে। এরপর হচ্ছে গ্যাপ আছে, গ্যাপ আপনি কতটুকু টেবিল লাস্ট দিবেন কাস্টমার। তারপর কালার, প্রথমে এটা হচ্ছে আপনার টেক্সট কালার, এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, হোভার ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার। এরপর হচ্ছে ড্রপ ডাউন ইন্ডিকেটর কালার, আপনাদের ড্রপ ডাউন থাকে ড্রপ ডাউন ইন্ডিকেটর কালার। যদি আপনার এই লেখার সাথে আপনার যদি কোনো আইকন থাকে, এই আইকনে হাইট ওয়াইড আপনার কত হবে সেটা এখান থেকে দিতে পারবেন। এরপর এখান থেকে আছে ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালার আছে, বক্স শ্যাডো আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলি আছে, এক্সট্রা যেগুলো আছে না আপনার ডিসপ্লে ইনলাইন করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কত কিছু করা যাবে। এখন দেখেন প্রথম অবস্থা আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি সাদা মাটা আছে। আমরা যখন হোভার করতেছি তখন আমাদের কি আসতেছে, এখান থেকে আমাদের গ্রিন কালার চলে আসতেছে, তাই নাকি, এবং হচ্ছে সাদা মাটা ভাবে এটা আমাদের শো করতেছে। আমরা যদি এখন এটা যদি স্টাইল করতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা স্টাইল করে নিতে পারি। এখানে আসবো, আসার পর হচ্ছে প্রথমত হেডার, বর্তমানে আমাদের হচ্ছে ডিফল্ট। আমরা যদি চাই এখান থেকে বর্ডার এড করতে চাই, আমাদের এখানে বর্ডার এডকে আমরা যদি ক্লিক করে দেই, সেভ করে দেই, হেডার যদি সেভ করে দেই এখান থেকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের এখন এটা বর্ডার হয়ে যাবে, মানে দুই পাশে দুইটা করে আমাদের বর্ডার চিহ্ন থাকবে, এখানে বর্ডার চিহ্ন থাকবে, এখানে বর্ডার চিহ্ন থাকবে, এখানে বর্ডার চিহ্ন থাকবে। রিলোড করি, দেখেন এখানে বর্ডার চলে আসছে, চলে আসছে না? এরপরে এখানে দেখেন আমাদের আরো সিস্টেম আছে, আবার এখানে এডিটে ক্লিক করেন, স্টাইলে আসেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপের আছে, এখানে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপের আছে, আবার এখান থেকে সেপারেট রাখলে আপনার সেপারেটেড ভাবে আছে। এরপর আমরা এটাকে বর্ডারেট করে দিয়ে আপাতত রাখলাম, সাথে অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দেই, সেন্টার করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দেই, সেভ হেডার। এখন হচ্ছে আমরা এখানে দেখেন এগুলো হচ্ছে লেফটের দিকে আছে, আমরা এখন সেন্টার করে দিলাম, তার মানে এখানে পুরোটা হচ্ছে আমার এই লেখাটা সেন্টার পজিশনের মধ্যে চলে আসবে। যদি রিলোড করে দেই হালকা একটু চেঞ্জ হবে, খুব বেশি চেঞ্জ হবে না, কিন্তু হালকা একটু চেঞ্জ হবে, খুব বেশি চেঞ্জ হবে না। এরপর আমরা এখান থেকে আরো নিচের দিকে আমাদের অপশন আছে, স্টাইলে আসি, আসার পর এখান থেকে গ্যাপ, মানে গ্যাপ, গ্যাপ বলতে কোন গ্যাপের কথা বলছে, যে একটা থেকে আরেকটা যে দূরত্বটা, এই গ্যাপের কথা এখানে বলা হয়েছে। তো এখানে আছে আমাদের এখানে কি আছে, স্মল আছে, আপনি চাইলে মিডিয়াম লার্জ করে দিতে পারেন, আবার আপনি কাস্টমও দিতে পারেন। এর পাশে কালার, এখানে আছে আমাদের প্রথমত আছে টেক্সট কালার, আমাদের এখানে টেক্সট কালার আছে ব্ল্যাক, ডিফল্ট বাই ডিফল্ট ভাবে এখানে আমাদের ব্ল্যাক দেওয়া আছে। আপনি ছাড়া আরো, মানে এটা তো আমাদের সাদা ব্ল্যাক দেওয়া আছে, খুব যে একদম ডার্ক ব্ল্যাক এমনটা না। আমরা এখান থেকে চাইলে আমাদের টেক্সটের কালার আছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ধর আমি এখান থেকে লাল করে দিলাম, রেড কালার করে দিলাম, সেভ করে দিলাম, সেভ হেডার ক্লিক করলাম, আমাদের এখানে এটা সেভ হয়ে গেলে আমরা এখানে আসার পর রিলোড করব। এটা সেভ হয়ে গেছে, আমরা এখানে আসার পর রিলোড করে দিতে আমাদের এখান থেকে কালার চেঞ্জ হয়ে যাবে। এবার আমাদের এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, আমাদের টেক্সটের কালার চেঞ্জ করলাম। এখন ধরেন এখানে কি আছে, আমাদের হোভার কালার আছে, হোভার কালার আমরা যদি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেই। আর অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালার কোনটা, আমরা যে পেজের মধ্যে থাকবো সেটাকে যে লিংকের মধ্যে আমরা থাকবো ওটাকে বলে অ্যাক্টিভ কালার। আমরা অ্যাক্টিভ কালার থেকে ধরেন এখান থেকে আছে আমরা এই যে এই কালারটা করে দিয়ে রাখি, মেইন পেজের না, অ্যাক্টিভ বলতে ধরেন আপনি এখন এই পেজটা ভিজিটের অবস্থায় আছেন, যখন যে লিংকের মধ্যে থাকবেন তখন সেই লিংকটা এখান থেকে আপনার ওই কালার অ্যাক্টিভ হয়ে থাকবে, যে বাকিদের থেকে এটা ডিফারেন্ট হয়ে থাকবে, এটাকে বলে অ্যাক্টিভ কালার। তার আমরা এখান থেকে টেক্সট কালার দিলাম রেড, হোভার কালার দিলাম ব্ল্যাক, এবং আমাদের অ্যাক্টিভ কালার দিলাম হচ্ছে আমাদের নীল। এরপর আমরা এটাকে সেভ করে দিলাম, তারপর সেভ হেডারে ক্লিক করে দিলাম। এখানে আমরা একসাথে আবার দুইটা চেঞ্জ করছি। এখন হচ্ছে আমরা এখানে এটা সেভ চেঞ্জ হয়ে গেলে আমরা এখন ঠিক এখানে চলে আসবো, এখন এসে আমরা রিলোড করে দেবো। রিলোড করে দিলে আমাদের টেক্সটের কালার রেডে থাকবে, আমরা যখন হোভার করবো তখন আমাদের ব্ল্যাক কালার চলে আসতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি করব, যখন হচ্ছে কোন একটা পেজের মধ্যে এখন যাব, ধর আমি এখন অ্যাবাউট আস পেজের মধ্যে যাব, তখন অ্যাবাউট আস পেজের লিংকটা আমাদের অ্যাক্টিভ থাকতেছে, আমরা ওই পেজে আছি। যখন হচ্ছে আমরা এই পেজের মধ্যে আছি তখন দেখেন আমাদের এখানে কালার কিন্তু কি অ্যাবাউট আস এর কালার পরিবর্তন হয়ে গেছে। আমি যদি কন্টাক্ট আস পেজে যাই তখন হচ্ছে আবার অ্যাবাউট আস এর কালার রেড হয়ে যাবে, কন্টাক্ট পেজের কালার আবার আপনাদের কি হবে, নীল হয়ে যাবে। দেখেন আবার যখন আমি হোভার করতেছি তখন দেখেন এগুলো আমাদের টেক্সটের কালার কি পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্টিভ কালার তখন পরিবর্তন হচ্ছে না। অ্যাক্টিভ কালার যেহেতু আমাদের এই পেজের মধ্যে আছে, অ্যাক্টিভ আছে, এই জন্য আমাদের এখানে অ্যাক্টিভ। এটা তো এটাতে আবার তখন আবার কাজ করবে যখন আমরা এখানে ধরেন হোমে যাব,
আমরা যখন হোম সাইডে থাকবো, এই সাইড এই পেজের বাইরে যখন আমরা চলে যাবো, অন্য কোনো পেজে থাকবো, তখন আপনার এখানে আবার আমাদের হোভার কালার কাজ করবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের এই ঠিক এতটুক কাজে দেখেন কত কিছু ভেরিয়েশন আছে। এতটুক কাজের মধ্যে কত ভেরিয়েশন আছে। আবার নিচের দিকে আসেন এখন। এটা আমাদের কি কি কাজ গেল? সাধারণত আমাদের টেক্সটের স্টাইলটা গেল, অ্যালাইনমেন্ট গেল, গ্যাপ গেল, কালার গেল। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে আমাদের এই পুরো মানে আমাদের ঠিক হচ্ছে টেক্সট যেটা আছে, টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপর আমাদের কি আছে এখান থেকে হোভার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক একই রকম অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার। তা আমরা এখান থেকে কি করব? টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে হচ্ছে গ্রে কালার করে দিয়ে রাখি, অথবা এখান থেকে হচ্ছে এই কালারটা করে দিয়ে রাখলাম। ঠিক আছে, হোভার কালার আমরা করে দেবো এর থেকে একটু ডার্ক টাইপেরটা, ওটা থেকে একটু ডার্ক টাইপের করে দিলাম। আর অ্যাক্টিভ কালার করে দেবো তার থেকে একটু ডার্ক কালার, এটাতে আর একটু ডার্ক কালার করে দিই, এটাকে ডার্ক কালার করে দিই। ঠিক আছে, বুঝা তো যাচ্ছে? তাহলে আমরা এখানে তিনটা চেঞ্জেস করলাম, ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম, সাথে ব্যাকগ্রাউন্ড হোভার কালার রাখলাম, সাথে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম। এরপর সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখান থেকে আবার হেডার সেভ করে দেবো। দেওয়ার পর আমরা এখন এসে রিলোড করে দেখবো যে আমাদের আসলে এটা কাজ করতেছে কি করতেছে না। এখানে রিলোড করে দেবো। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। যখন হোভার ক্লিক করতেছি তখন হোভারটা ডার্ক হয়ে যাচ্ছে। হচ্ছে কি দেখেন পুরোটা হয়ে যাচ্ছে কিন্তু। এখন আমরা যখন ব্লগে যদি ক্লিক করি, এখন ব্লগে অ্যাক্টিভ, আমাদের ব্লগটা যখন অ্যাক্টিভ হবে, ব্লগ লিংকটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন দেখেন সেটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ঠিক এইভাবে হচ্ছে এই সেকশনের কাজগুলো করে। এরপর আসি নিচের দিকে, আরো বেশ কিছু অপশন আছে, সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দেই। এরপর আমাদের ড্রপ ডাউন ইন্ডিকেটর, যেহেতু আমাদের এখানে কোনো ড্রপ ডাউন মেনু নেই, আমাদের কোনো ড্রপ ডাউন মেনু নেই। আমরা এখানে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে চাই, তাহলে মেনুতে আসবো, ব্লগের নিচে অ্যাবাউট, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এফএকে গুলো রাখে দিয়ে সেভ করে দিলাম। তাহলে এখন আমাদের এই মেনুটা এখন ড্রপ ডাউনে পরিণত হয়ে যাবে। এখন আমি যদি এখানে আসার পর যদি রিলোড করে দিই, তাহলে এখন আমাদের এখানে একটাই শুধু ব্লক থাকবে, এই লিস্টের মধ্যে শুধু ব্লক থাকবে, বাকিগুলো আমাদের ড্রপ ডাউন। দেখেন এই যে ইন্ডিকেটর কোনটা জানেন? এখানে যে আমাদের হচ্ছে ইয়েটা আছে, সাইড, এই যে এখানে যে ইন্ডিকেটর দেখেন, ড্রপ ডাউন যে একটা আইকন আছে আমাদের, এটাকে বলা হয় ইন্ডিকেটর। তো আমরা যদি এখন যদি এই ইন্ডিকেটরের জন্য আমাদের কালার পরিবর্তন করতে চাই, আমাদের এই ইন্ডিকেটর যদি কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে ধরেন হোয়াইট করে দিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড করে দিলাম হোয়াইট। এরপরে যদি সেভ করে দেই, এখানে সেভ করে দিলাম, আমাদের এখানে কালো দেয়া আছে না, এখন এটা আমাদের এখানে হোয়াইট হয়ে যাবে। এটা সেভ হয়ে গেছে, এখানে আবার রিলোড করে দেব। দেখেন এই যে ইন্ডিকেটর কালার কিন্তু আমাদের এখান থেকে কি দেখাচ্ছে? হোয়াইট দেখাচ্ছে, দেখাচ্ছে না? এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর কালার। এরপর আসি নিচের দিকে, এরপর এখানে আবার ক্লিক করে দেবো, ক্লিক করে দেবো স্টাইল, স্টাইল আসার পর নিচের দিকে চলে আসবো, চলে আসার পর এখান থেকে আইকন, যেহেতু আমাদের কোনো আইকন নাই, আমরা আইকন লিস্ট এখানে রাখি নাই, আইকন কালার আমাদের এখান থেকে নেই। এরপর নিচে দিকে ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমাদের ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? এটা যখন আমরা এখানে ক্লিক মাউস দিতে চাই তখন ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি আছে? হোয়াইট। আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, ঠিক এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরুন আমরা এখান থেকে হালকা গ্রে কালার করে রাখি, সেভ করে দেই, সেভ হেডার। এরপর এখানে আসার পর আমরা রিলোড করে দেই। দেখেন গ্রে কালার চলে আসছে, কিন্তু আমরা যেটা কালারটা দিলাম একটুকে, সেই কালারটা আমাদের এখানে চলে আসছে। এরপর সেখানে আর কি কি অপশন আছে? এরপর সেখান থেকে আমাদের কি আছে? বক্স শ্যাডো। এটা আছে যে বক্সটা আমাদের এখানে শো করতেছে, এটাকে বলা বক্স শ্যাডো। আমরা এখান থেকে কি করবো? যে বক্স শ্যাডো এডিট করলে এখান থেকে আমাদের এই শ্যাডোটা আমরা কেমন কি দেবো, অফসাইড ব্লার থাকবে না কি থাকবে, সবকিছু আমরা এখান থেকে দিতে পারবো। এবং সেখান থেকে কালার আমরা এখান থেকে ধরে যে এই কালারটা দিয়ে দিলাম, এখান থেকে হোয়াইট কালার হালকা করে দেবো, আর
ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে আউটলাইন আর ইনসাইড, বক্সের ভেতর হবে ইনসাইড, আউটলাইন হবে বক্সের বাইরে। এটা আমরা করে দিলাম। তারপর এখানে আবার সেভ করে দেব। এখান থেকে সেভ হেডার। এখন আমাদের এখানে বক্সের মধ্যে একটা শ্যাডো টাইপের এখানে চলে আসবে। এখান থেকে রিলোড করে দেব। এখন আমাদের এই জায়গাতে বক্সের শ্যাডোটা ধরছে, কিন্তু কালারের জন্য পেছন দিক দিয়ে আমাদের কালারের জন্য আমরা সেটা বোঝা যাচ্ছে না। যদি ব্যাকগ্রাউন্ড এরকম হোয়াইট কালার থাকতো তাহলে এই শ্যাডোটা এখান থেকে বোঝা যেত। এরপর এখান থেকে নিচের দিকে আর কি অপশন আছে সেটাকে একটু দেখে নেই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি আপনি ক্লিক করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ওভারলে হবে। ডিসপ্লে ইনলাইন আছে, ইনলাইনে থাকবে সবকিছুই। এখানে সেভ করে দেব। এইভাবে আপনারা এই সেকশনের মধ্যে এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। ঠিক একইভাবে আমরা এখান থেকে টেক্সটের মধ্যে এখানে আসবো। আসার পর এখান থেকে দেখবো এখানে স্টাইল বলতে তেমন কোনো কিছুই নেই। শুধুমাত্র এখান থেকে আপনি চাইলে এই লেখাগুলো এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি যে টেক্সটের কালার আছে আপনি এখান থেকে টেক্সটের কালারগুলোকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে ডিসপ্লে ইনলাইন যা কিছু আছে এরকমই থাকবে। বাস এতটুকুই শুধুমাত্র। এরপর আমরা কি করব, আমাদের টপ হেডার এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দরকার। এতে টপ হেডারে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তাই নাকি? আর আমরা আমাদের টপ হেডারে যে এই যে কালার যেগুলো কাজগুলো আমরা করলাম এগুলো সবগুলো আমরা কি করব, সবগুলো আমরা এখান থেকে ডিফল্ট করে দেব। মানে এগুলো তো আমাদের এই চেঞ্জেস দরকার নেই, আমরা সিম্পলি রাখার চেষ্টা করব। এই সবগুলো আগের নিয়ম আমরা করে দেব সবকিছুকে। ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই, শুধুমাত্র টেক্সট কালার আমরা এখান থেকে ব্ল্যাক করে দিয়ে রাখি। আর এখান থেকে হোভার কালার আমরা এখান থেকে কালারাইজ করে রাখি। আর অ্যাক্টিভ কালার দরকার নেই। এখানে তাদের এখানে হোভার কালার সাথে সাথে আসতেছে, আমরা জাস্ট এখান থেকে রেড কালার করে দিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, ইন্ডিকেটরের দরকার নেই, তারপর ব্যাকগ্রাউন্ড ড্রপডাউন ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, এটার আমাদের দরকার নেই, ওভারলে দরকার নেই। জাস্ট সেভ করে দেব, এটা সেভ করে দেব। এখন আমাদের পূর্বের মতো আবার চলে আসবে। সেভ হয়ে গেছে, এখান থেকে রিলোড করে দেই। তাহলে এখন আমরা দেখতে পারবো আমাদের পূর্বের মতো করে ঠিক আমাদের এখন কাজ করা শুরু করবে। এখান থেকে আমাদের ড্রপ ডাউন করা ছিল, আমরা এখান থেকে মেনু থেকে এটাকে আউট করে দেব। সেভ করে দেব। এরপর মেনু সেভ হয়ে গেলে এখন আমরা এখানে যদি রিলোড করে দেই তাহলে আমাদের এখানে একটা কাজ করবে। রিলোড করে দেব। তাহলে এখানে আমাদের মেনুগুলো আবার বের হয়ে আসবে। মেনুগুলো আমাদের বের হয়ে আসতেছে। এরপর আসি এখন আমরা কি করব, আমাদের টপ হেডারের কাজ শেষ। টপ হেডার আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কালার লাগাবো। এজন্য আমরা কি করব, এখান থেকে কালার কোডটাকে কপি করে নেব। আমি এখান থেকে কালার কোডটাকে কপি করে নিতেছি। কালার কোড কপি হয়ে গেছে। এরপর আমি হেডার আসবো। হেডার আসার পর এখান থেকে দেখেন টপ বার এখানে একটা সেটিংস আইকন আছে, দেখতে পাচ্ছেন কি? টপ বার এখানে সেটিংস আইকন আছে, আমরা সেটিংস আইকনে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, স্টাইলে চলে আসব। এখান থেকে আমাদের রয়ের হাইট মানে আমাদের যে কলমের হাইটটা আমরা কত রাখবো সেটা আমরা এখান থেকে করতে পারবো। তারপর রাইট মোবাইল ডিভাইসে কত থাকবে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। এখানে আমরা কি করব, স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করার পর আমাদের যে কালারের যে কোডটা ছিল সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দেব। বুঝছেন? আমরা এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো, যেখানে আমাদের কালারের প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে? এরপর আমরা এখানে এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখানে আবার সেভ এটা ক্লিক করে দেব। আমাদের পূর্বের ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এখানে কি ছিল, আমাদের বেশ সাদা হোয়াইট ছিল। এখন আমরা এখানে যদি রিলোড করে দেই তাহলে এখন আমাদের ঠিক এই কালারটা চলে আসবে। দেখেন এখন আমাদের ওই কালারটা চলে আসছে, হোয়াইটের থেকে একটু জাস্ট ডিফারেন্ট। এটা দেখেন মেন হোয়াইট, তার থেকে একটু জাস্ট আপনার এখানে অফ হোয়াইট কালার দেওয়া আছে, গ্রে কালারটা দেওয়া আছে। বুঝতে পারছেন? এরপর আসেন আমাদের ঠিক এই সেকশন আপাতত কাজ শেষ। এখন আমাদের কাজ করব আমরা কোন সেকশনে, আমরা এখন মেইন হেডারে কাজ করব। এখানে মেইন হেডারে কি কি করা আছে, বাম পাশে লোগো অ্যাড করা আছে, তারপর ক্যাটাগরি দেওয়া আছে, এরপর সার্চ প্যানেল দেওয়া আছে, তারপর ডিসকাউন্ট নামে একটা বাটন দেওয়া আছে, তারপর লগইন করার জন্য একটা আইকন দেওয়া আছে মাই অ্যাকাউন্ট। তারপর এখানে দেওয়া আছে আমাদের এখানে যে কম্পেয়ার প্রোডাক্ট কম্পেয়ার, একটা সাথে একটা প্রোডাক্টের কম্পেয়ার প্রাইসের দিক দিয়ে সেটা। এরপর উইশ লিস্ট দেওয়া আছে, তারপর প্রোডাক্ট দেওয়া আছে, কার্ট প্রাইস। আমরা এখান থেকে এগুলোকে এখন আমরা
অ্যাড করার চেষ্টা করব। তো আমাদের এখানে এই কলামটাকে ভাগ করছে কয়টা লেভেলে? 3টা লেভেলে ভাগ করা আছে। মেইন কলামটাকে 3 লেভেলে ভাগ করা আছে। একটা হচ্ছে লেফট পার্ট, একটা হচ্ছে সেন্টার পার্ট, আর একটা হচ্ছে রাইট পার্ট। বুঝতে পারছেন? ঠিক এখানে দেখেন আমাদের ঠিক এখানটায় হচ্ছে আমাদের সেরকম পার্টিশন দেয়া আছে। আবার এখান থেকে আপনি চান এখান থেকে আপনি হচ্ছে এখানে সর্বোচ্চ 3 কলাম, আপনি চাইলে আবার 1 কলাম রাখতে পারেন। সর্বোচ্চ 3 কলাম। তো আমাদের এখানে ঠিক সেভাবে ভাগ করা আছে, 3 কলামেই ভাগ করা আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের একটা লোগো দরকার, তাই নাকি? আমাদের সবার প্রথম হচ্ছে একটা আমাদের লোগো দরকার। তো আমরা এখান থেকে কি করব, আমি ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পর একটা লোগো বানিয়ে নেব। ক্যানভা, ক্যানভাতে আসার পর আমি এখান থেকে একটা লোগো বানানোর চেষ্টা করব। এখন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর কাস্টম সাইজ, কাস্টম সাইজে ক্লিক করার পর ওয়াইড দেব, ধরেন যে 130, হাইট দিলাম 40, ইয়ে যাবে, ওয়াইড একটু বাড়িয়ে দেই, ওয়াইড 170 করে দিই। এটা হচ্ছে পিক্সেলে। পিক্সেলে এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইনের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে কি করব, আমরা হচ্ছে এখান থেকে সুন্দর করে একটা টেক্সট জাতীয় হচ্ছে আমরা এখন লোগো একটা বানানোর চেষ্টা করব। আমি এখান থেকে হেডিং নিলাম, নেওয়ার পর আমাদের কি নাটোর পিক্সেল, আমি এখান থেকে নাটোর পিক্সেল, এখানে নাটোর পিক্সেল লিখলাম। অথবা আমরা শর্টকাটে দিতে পারি নাটোর সব। এখানে আছে আমরা কি করব, এটাকে হচ্ছে একটু বড় করে নেব। এরপর আমরা এখান থেকে ফন্ট, আমরা সুন্দর দেখে ফন্ট নেওয়ার চেষ্টা করব। আর না আমরা এখান থেকে বিগ লিখি, বিগ, আর নাটোরে এন বড় করে দেবো এখানে। এখান থেকে আমরা এন টাইপের একটা লোগো নিয়ে আসবো, টেমপ্লেট এলিমেন্ট, এলিমেন্ট থেকে ধরেন এন লিখে সার্চ করব। এন লিখে সার্চ করার পর এখান থেকে গ্রাফিক্স, এখান থেকে আমরা এটার কালার গুলোকে ব্ল্যাকে থাক, সমস্যা নেই। আমাদের এখানে হোয়াইট দেবো, আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, তো আমরা এখান থেকে কালো থাক, কালো থেকে যথেষ্ট। এরপর আমরা এখান থেকে এটাকে পিএনজিতে এবং ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম। আপনাদের ট্রান্সফার ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হবে না, তার কারণ আপনাদের প্রিমিয়াম নাই, তো এই জন্য। এরপর আমরা এখান থেকে ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, এই হেডারে আসবো, হেডারে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করবো, এখান থেকে দেখবেন যে লোগো আছে, লোগোকে অ্যাড করবেন। এরপর আপলোড লোগো আছে, আপলোডে ক্লিক করার পর আমরা আমাদের লোগোটাকে এখান থেকে আপলোড করে দেব। এখান থেকে এটা আপলোড হয়ে যাবে। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সুন্দর করে লোগো বানানোর চেষ্টা করবেন। আমরা এখান থেকে এটাকে ইউজ করে দিলাম, এখানে আমরা লোগো চলে আসলো। এরপর লোগোর ওয়াইড এখান থেকে আপনি 150 যে আছে ওয়াইড, আপনি চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। এরপর নিচে থেকে আর কোনো কিছু করার দরকার নাই। এরপর স্টিকি হেডার আমরা পরবর্তীতে কাজ দেখব। যদি আমরা স্টিকি হেডার করি তাহলে আমরা পরবর্তীতে স্টিকি হেডার ইয়ে করবো, যেমন আছে এদের স্টিকি হেডার করে দেওয়া আছে। এখান থেকে আমরা সেটাকে পরবর্তীতে স্টিকি যখন হেডার কাজ করবো তখন এটা আমরা করে নেব। এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেভ, এখান থেকে সেভ হেডারে ক্লিক করে দেবো। সেভ হেডারে ক্লিক করে দেবো। আমরা
আমাদের সাইটের ফ্রন্ট পেজে এসে চেক করবো যে আমাদের মেইন হেডারের কাজ আসলে কাজ করতেছে কি করতেছে না। আমাদের এখানে কি চলে আসছে, আমাদের লোগোটা চলে আসছে। এরপর আমরা কি করব, এখন তো আমাদের এখানে বাকি কাজ করা শুরু। এরপর আমরা এখান থেকে কি করব, আবার এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে ক্যাটাগরাইজ আছে, এই যে আমাদের ক্যাটাগরাইজ, এই ক্যাটাগরিজে ক্লিক করে দেবো। ক্যাটাগরিজে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সিলেক্ট থেকে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু কোনটা, আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো আছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু। এটা এখান থেকে ধরে দেব। ধরে দেওয়ার পর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার হবে না, এখান থেকে হোভার। এরপর আমরা স্টাইলে আসার পর এখান থেকে আমাদের থাকবে ডিফল্ট, উইথ ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ওভারলি, মেনু টাইটেল, টাইটেল কতগুলো করে থাকবে, ব্যাকগ্রাউন্ড তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তারপর সেখানে আছে আইকন কি থাকবে সেটা দেখাতে পারেন, যেমন এইরকম এই যে আইকন যেমন আছে। ঠিক আছে, আপনি এখান থেকে আইকন এরকম দেখাতে পারেন। এখান থেকে কোনো কিছু আপনার দরকার না, আমরা জাস্ট সিম্পলি আগে দেখবো যে আমাদের কেমন শো করতেছে। এখানে আমরা সেভ করে দেব। এরপর সেভ হেডারে ক্লিক করে দেব। সেভ এবং সেভ হেডারে ক্লিক করে দেওয়ার পর আমাদের যখন মেনুটা সেভ হবে, তারপর আমরা আসার পর এখান থেকে রিলোড করে দেখব যেখানে হচ্ছে আমাদের কাজ করতেছে কি করতেছে না। এখানে যখন চলে আসছে, আমরা যখন এখান থেকে ক্লিক মানে আমরা যখন এখানে মাউস হোভার করতেছি তখন দেখেন আমাদের এখানে চলে আসতেছে। যেখানে যেখানে আমাদের হচ্ছে ড্রপ ডাউন মেনু আছে সেখানে সেখানে আমাদের দেখেন এখানে একটা ইন্ডিকেটর শো করতেছে, তাই নাকি? এখন আসি এখানে ব্যাকগ্রাউন্ড, তাদের এখানে কিন্তু একটা কালো ব্যাকগ্রাউন্ড শো করতেছে এবং এখানে স্টার আছে আমাদের রাউন্ড করা। এখন আমরা এখান থেকে কি করব, স্টাইলে দেখবো। স্টাইল থেকে আমরা চুজ করার চেষ্টা করব আমাদের স্টাইলটা কেমন রাখা দরকার। এখান থেকে হচ্ছে আমাদের টেক্সট, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বর্ডার, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, সলিড ডিভাইডেড আছে। এখান থেকে সলিড দিয়ে দেবো, এখান থেকে বর্ডার করে দেবো। ধরেন এখান থেকে বর্ডার আমরা তিন তিন করে দিয়ে রাখি বর্ডার। আইকন টাইপ এটা করে দেওয়া আছে আমাদের। আপনি যদি চান অন্য আইকন দিতে, এখান থেকে আপনি আইকন আপলোড করে দিতে পারেন। আমরা ডেভেলপ এটা রাখবো। আইকন ওয়াইড হাইট এখান থেকে দেওয়া আছে। আর হচ্ছে স্টাইল থেকে এখান থেকে সলিড ডাবল এখান থেকে করে দেওয়া আছে। আমরা এখান থেকে আপাতত সলিড রাখতেছি। ব্যাকগ্রাউন্ড কালার, এরপর কালার স্কিমা লাইট করে দেওয়া আছে। আর এদিক থেকে আসলে আমাদের ডিফল্ট এবং উইথ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আইডিয়াতে আমরা যদি নেই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আইডিয়াতে কেমন দেখা যাবে সেটা। আর এটা যদি আমরা নেই তাহলে এখানকার আইডিয়া আমরা দেখতে পারবো কেমন থাকবে। যদি উইথ ব্যাকগ্রাউন্ড দেই তাহলে আমরা সেখানে ব্যাকগ্রাউন্ড এসে জমা হবে। আর ডিফল্ট ভাবে দিলে আমাদের এখানে আইডিয়াতে ক্লিক করলে ঠিক আমাদের সাদা রঙের দেখাবে। এরপর ব্যাকগ্রাউন্ড ওভারলি, ব্যাকগ্রাউন্ড ওভারলিতে আমরা এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলি কেমন দেখাবে সেটা আমাদের এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, এই সবগুলো এখান থেকে আছে আমাদের স্টাইলের মতো এখান থেকে করে দেওয়া আছে প্রতিটাতে। এরপর আমরা এখান থেকে কি করবো, আপাতত সেভ করে দেই। সেভ করে দিয়ে বর্ডার আমরা একটা দিয়েছি, 3 লাইনের বর্ডার দিয়েছি, সেটা আমরা দেখবো যে কেমন। আর তারা এখানে আছে ড্রপ ডাউন ইউজ করছে, মানে এখান থেকে হচ্ছে তারা যখন হোভার করতেছে তখন তাদের এখান থেকে সুন্দর করে চলে আসতেছে। আমরা এখান থেকে কি করবো, আবার আমরা এখান থেকে রিলোড করে দেবো। আমাদের এখান থেকে এই যে ইন্ডিকেটর গুলো কাজ করতেছে। এরপর হচ্ছে আমরা এটা একটা ক্যাটাগরি নিলাম। এখন হচ্ছে আমাদের এখানে আরো ক্যাটাগরি আছে, মেনু টাইপের আছে। এখান থেকে আমরা দেখি, আর এখান থেকে কিছু মেন নেভিগেশন আছে, মেন এটা তো কাজ করা হয়েছে আমাদের এখান থেকে। অ্যাকাউন্ট আছে, বাটন আছে, স্টিকি আছে, সোশ্যাল অ্যাকাউন্ট আছে, আছে, ডিভাইডার আছে। ক্যাটাগরির মধ্যে আমরা এখান থেকে ড্রপ ডাউন দিলাম। আমরা এখন মেইন ক্যাটাগরিকে অ্যাড করার পর দেখবো যে সেখানে কি রকম দেখায়। এখানে ক্লিক করব, ক্লিক করব এখান থেকে মেনুকে প্রাইমারিতে করে দেবো। আবার স্টাইল থেকে ঠিক আছে আমরা যে সেকেন্ডারি নেভিগেশন অ্যাড করছিলাম ঠিক সেটার মতোই। তার মানে এখান থেকে আমাদের এটা দরকার নেই, এটাকে আমরা এখান থেকে বাদ করে দেবো। আর হচ্ছে আমরা এই যে এটাতে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। এবার প্রাইমারি থেকে মেনু টাইটেল, লিস্ট, এখান থেকে ওপেন মাউস ইভেন্ট ক্লিক, ড্রপ ডাউন, ওপেন মেনু আইটেম, ড্রপ ডাউন বাদ দেই। এরপর ওপেন মাউস এখান থেকে থাকবে। স্টাইল থেকে আসার পর ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লিক করে দেই। আর এখান থেকে হচ্ছে ইমেজ অফ ব্যাকগ্রাউন্ড, কোনটা কি, এটা হচ্ছে উইথ ব্যাকগ্রাউন্ড, উইদাউট ব্যাকগ্রাউন্ড। আইকন সেভ করে দেব। এরপর এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়া হলে আমাদের এখান থেকে কাজ শেষ। এরপর আমাদের ডান দিকে এখন আমাদের এখানে সার্চ, এখানে আমরা সার্চ বার অ্যাড করব। সার্চ বার অ্যাড করার জন্য আমরা এখান থেকে কি করব, সেন্টার এলিমেন্টে ক্লিক করব। সেন্টার এলিমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ ফরম,
এই সার্চ ফর্মটাতে ক্লিক করে দেবো। সার্চ ফর্মটা ক্লিক করার পর এখান থেকে আমাদের ফুল স্ক্রিন টু ড্রপ ডাউন ফর্ম, এখানে আমরা আইডিয়া থেকে দেখতে পারবো যে আমাদের ফর্মটা কিরকম দেখাবে, কোনটা বড় স্ক্রিন হবে কোনটা ছোট স্ক্রিনে এখানে সেটা দেখাবে। আমরা এখানে ফর্মে ক্লিক করে দেবো। শো পপুলার রিকোয়েস্ট এগুলো দরকার নাই, শো সার্চ হিস্ট্রির দরকার নাই, সার্চ এক্সট্রা কন্টেন্ট এর দরকার নাই, কোনো কিছু এখানে আমাদের দরকার নাই। এখান থেকে অ্যাজ আ কন থাকবে, 20টা থাকবে। এখানে আমরা প্রোডাক্ট টাইপ করে দিয়ে রাখবো, শুধুমাত্র প্রোডাক্ট যেন সার্চ করতে পারে। এরপর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। স্টাইলে আসবো। স্টাইলে আসার পর আমাদের সার্চ ফর্মটা আমরা কিরকম নেবো ঠিক এরকম আপনারা এখান থেকে স্টাইলটা দেখতে পারবেন। আর আমরা এই স্টাইলকে নিয়ে নিলাম। নেওয়ার পর নিচের দিকে এটা কি ফুল হোয়াইট থাকবে নাকি কত থাকবে সেটা আপনি এখান থেকে হোয়াইটটাকে নির্ধারণ করে দিতে পারেন। ধর আমরা এখান থেকে হচ্ছে 400 করে দিলাম। এরপর হাইট কত থাকবে, হাইট আমরা এখান থেকে ধরেন যে 40 করে দিয়ে রাখলাম। টেক্সচার কালার, প্লেস হোল্ডার কালার, তার বর্ডার কালার, এই সব কিছু কালার কিরকম দেবো সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। আইকন থেকে ডিফল্ট ভাবে আমরা সাইজ আইকন করে দেওয়ার পর এটা সেভ করে দিলাম। এরপর সেভ হেডারে ক্লিক করে দেবো। সেভ হেডারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন এখানে আসবো, আসার পর রিলোড করব। এখানে রিলোড করে দেবো। রিলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে চেক করব। এখানে আমাদের সার্চ আইকনের ইয়া চলে আসছে, সার্চ ফর্মে আমাদের এখানে চলে আসছে। এরপর আমরা কি করবো, আমরা যদি এটাকে আরো বর্ধিত করতে চাই তাহলে আমরা এখান থেকে আরো বাড়িয়ে দিতে পারি। যেমন আমাদের এখানে ওয়াইড কত দিয়েছিলাম যেন, আমরা হচ্ছে এখান থেকে 400 ওয়াইড করে দিয়েছিলাম। স্টাইল ওয়াইড ছিল 400, আমাদের এটাকে 500 করে দেই, তাহলে আরেকটু বাড়বে। এটাকে সেভ করে দিলাম। আর ডান দিকে আমাদের কি আছে, এখান থেকে ডিসকাউন্ট বাটন, অ্যাকাউন্ট, কার্ড আইকন, এগুলো আমরা এখন অ্যাড করব। রাইট আইকনে ক্লিক করব। রাইট আইকনে ক্লিক করার প্রথমে তাদের কি আছে, একটা বাটন আছে। আমরা এখান থেকে দেখতে পাবো বাটন, এখানে বাটনে ক্লিক করলাম। এখান থেকে টাইটেল দিলাম যে ডিসকাউন্ট। এখান থেকে ডিসকাউন্ট। এরপর এখান থেকে স্টাইলে আসার পর বাটনের স্টাইল কিরকম হবে সেটা আমরা এখান থেকে রাউন্ড করে দিলাম। এরপর বাটন সাইজ, এটা ডিফল্ট আছে, ডিফল্টে থাক। কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার সেই কালার আপনি এখান থেকে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড হোভার কালার, এই সব কিছু আপনি দিতে পারেন। তাহলে বর্ডার কালার দেওয়া আছে তাদের এখানে, আমরা একটা বর্ডার কালার দিয়ে দেই এবং সাথে আছে হোভার কালার দিয়ে দেবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড হোভার কালার দেবো আমরা, ব্যাকগ্রাউন্ড হোভার কালার। আর এখানে আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে বটন সাইজ। আর এখানে আমরা এই অপশন করে দিয়ে রাখি রাউন্ড প্লাস এই স্টাইল। এরপর এখান থেকে আসার পর আমাদের টেক্সটের কালার যেরকম আছে সেরকম থাকবে। ইমেজ দিয়ে আমরা দেই নাই। এরপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হোভার কালার দিছি। এখান থেকে আর কোনো কিছু দরকার নেই। বাটন সাইজ আমরা ধরেন এখান থেকে লার্জ করে দেই, সেভ করে দেই। তারপর এখানে আমরা সেভ হেডারে ক্লিক করে দেব। সেভ হেডারে ক্লিক করব। আমরা এখানে আসার পর রিলোড করব। রিলোড করার পর আমরা এখান থেকে দেখব, এখান থেকে আছে বাটনের টেক্সট কালার দেওয়া হয় নাই, বাটন টেক্সট কালারটা দিয়ে দেই। বাটন স্মুথ এক্সটাইল, বাটন লার্জ, বাটন কালার, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেবো বাটন কালার। টেক্সট লাইট ডার্ক কাস্টম, এখান থেকে কাস্টম দেওয়া যাবে। আর এখান থেকে টেক্সট কালার স্কিমা হোভার বাদ, এটা বাটন ইমেজ লেফট, এখানে জাস্ট কোনো কিছু কথা এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়া হয়ে গেলে আমরা আবার সব এখানে এসে আমরা আবার রিলোড করে দেব। হোভারটা ধরতেছে খালি। ডিসকাউন্ট স্মুথ, এখান থেকে আছে টেক্সটের কালার, এখান থেকে ব্ল্যাক করে দিই। টেক্সট যখন আমরা হোভার করব এই ব্যাকগ্রাউন্ডের টেক্সটের কালার হোয়াইট করে দিই। সেভ হেডার। এরপর এখানে আমরা রিলোড করে দেব। এখন দেখেন আমাদের টেক্সটের কালার আছে, আমরা যখন এখানে হোভার করতেছি তখন আমাদের হোভার কালার সাথে সবকিছু কাজ করতেছে। আমরা এই বাটনটা কাছে ফর্মের সাথে রাখবো, এটা অনেক দূরে চলে গেছে, এজন্য আমরা এখান থেকে এটাকে ড্রপ ডাউন করে এখানে নিয়ে আসবো, সার্চের পর এখানে রেখে দেব। আর এইদিকে হচ্ছে আমরা এখন বাকি যে আইকনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখন অ্যাড করার চেষ্টা করব। অ্যাড এলিমেন্ট, প্রথমে আমাদের কি আছে অ্যাকাউন্ট,
অ্যাকাউন্টকে নিয়ে নিলাম। তারপর আমাদের কি আছে, অ্যাকাউন্টের পর আছে আমাদের কম্পেয়ার, উইশ এবং কার্ড। এখানে আমাদের আছে কম্পেয়ার বাটন কই গেল, কম্পেয়ার। এরপর আমরা এখান থেকে কি করব, উইশ বাটন নিয়ে নেব, উইশ। এরপর আমরা এখান থেকে নেব কার্ড বাটন। সাইটটা এখন একবার নিয়ে নিলাম, পরবর্তীতে এগুলো স্টাইলে চলে আসতেছে। আপাতত সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আউটপুটটা দেখার চেষ্টা করি যে ঠিকঠাক মতো আমাদের আইকনগুলো আসতেছে কি আসতেছে না। এখানে কোনো শো হয় না নাকি, সেভ, সেভ করছি, এখান থেকে ডিলিট করে দেই। দেখেন এখানে হচ্ছে আমাদের চলে আসছে, আমাদের এই জায়গাটাতে সবকিছু চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কাস্টমাইজ করবো, আইকনগুলো চেঞ্জ করব। যেমন এখানে হচ্ছে ম্যান আইকনে তাদের হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে জিনিসপত্র আছে। তার আগে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে নেবো আবারও। এখান থেকে কালার জেলা থেকে আবার আমি কালার কোডটাকে কপি করলাম, কপি করার পর মেন হেডে ক্লিক করলাম, স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি কালার কোডটাকে পেস্ট করে দেবো। এরপর এখান থেকে সেভ করে দেবো, সেভ হেডারে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে দেবো, অ্যাকাউন্ট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিক থেকে আসার পর আমরা এই যে অপশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব, অথবা আমরা স্যার এই অপশনটাকেও নিতে পারি, কালারাইজ অপশন। আমরা কালারাইজ কে নেই তাহলে এখানে আমরা কালার দেওয়ার অপশন আসবে, আর আমরা এটাকে নেই তাহলে আমাদের এখান থেকে কোনো কালার দেওয়ার দরকার হবে না। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটে থাকবে, হোয়াইটে আছে, ঠিক আছে। এখান থেকে সেভ। এরপর কম্পেয়ার, কম্পেয়ারে তারা এখান থেকে কি কালার করছে, এখান থেকে কোনো কালার করে নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ডে সবকিছু একই দিচ্ছে, শুধুমাত্র এটাতে ব্যাকগ্রাউন্ডে কালো কালার দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখানে চলে আসবো। চলে আসার পর তাদের এখানে এই ঠিক তারা এই কালারটা ব্যবহার করছে, মানে এই সার্কেলটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর উইশ লিস্টে আসবো, উইশ লিস্টে আসার পর তারা এটাকে ব্যবহার করছে, এটাকে আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের কার্ডে আসবো, কার্ডে আসার পর হচ্ছে তারা এখান থেকে এই অপশনটাকে বেছে নিয়েছে, আমরা এই অপশনটাকে দিলাম। টেক্সটের কালার তারা এখানে কি রাখছে, হোয়াইট, মানে এই আইকন আছে হোয়াইট, টেক্সটও থাকবে। এখান থেকে আমাদের আইকন কালারটা চেঞ্জ করে দেবো, কালার হোভার। আর এখান থেকে আইকন থাকছে, আপনারা এখান থেকে বিভিন্ন রকম আইকন দিতে পারেন। এই আইকনটা থাকলো, এখানে আছে কালার, কালার থাকতেছে এখানে হোয়াইট, হোয়াইটে থাকতেছে। আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে ব্ল্যাক, ডিফল ওয়াইজ। আর হোভার করার সময় কিন্তু আমাদের কোনো কালার আসতেছে না, শুধুমাত্র আইকনের কালারটা একটু হালকা সাদা হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা সেভ করে দিলাম, তারপর এখান থেকে সেভ হেডারে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমাদের এখানে সেভ হেডার ক্লিক মানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করবো, এখানে আসবো, এখন রিলোড করে দেবো। রিলোড করে দেওয়ার পর আমরা এখন চেক করব। এখানে দেখেন আমাদের হচ্ছে আইকনগুলো চলে আসছে ঠিকঠাক মতো, সবগুলোতে কাজ করা শুরু করে দিচ্ছে। আর এই যে বাটন হচ্ছে আপনারা এখান থেকে লিংক চেঞ্জ করে দিতে পারবেন। এই যেখানে লিংক আছে, যে লিংক এখানে দিয়ে দিবেন। ধর আমরা এখান থেকে হচ্ছে ডিসকাউন্টে হচ্ছে আমাদের ডিসকাউন্ট পেজ, ধর আমাদের অ্যাবাউট পেজকে আমরা এখান থেকে কানেক্ট করে দিই, এখান থেকে অ্যাবাউট পেজকে কানেক্ট করে দেই। আর এখান থেকে ওপেন লিংক, যতবার ক্লিক করবে ওপেন লিংক অর্থাৎ নতুন একটা ট্যাব ওপেন হবে, সেটা আমরা এখান থেকে করে দিই আর কি। এরপর এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবার রিলোড করে দেওয়ার দেখার চেষ্টা করবো আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে কি করতেছে না। এখান থেকে রিলোড করে দেব। এখানে আমরা ক্লিক করি, একটু আবার সেভ করে দিই, বাটনে একটি লিংক দিলাম। আবার আছে রিলোড করে দেই। লিংক হচ্ছে কিন্তু আমাদের কাছে এত ক্যাশের কারণে হয়তো কাজ করতেছে না। প্রাইভেট ট্যাবে ওপেন করে দেখি।
যখন আমাদের ক্যাশ ধরে আছে এখানে যতবার ক্লিক করুন ততবার হচ্ছে নতুন ট্যাব ওপেন হবে। তার আমরা সেই সিস্টেমটা করে দিয়ে রাখছি, বুঝতেছেন? আমাদের হচ্ছে এখানে কাজ করতেছে না, এখানে ক্যাশ ধরে আছে, ব্রাউজারের মধ্যে ক্যাশ ধরে আছে। বাকি এগুলোকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। এখানে হচ্ছে আমাদের ক্যাশ ধরে থাকার কারণে কাজ করতেছে না। এই যে কাজ করা শুরু হয়েছে এখানে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের হেডারে হচ্ছে আমরা কাজগুলোকে করে নিতে পারবো। আর এখানটা দেখে কালারটা আবার হচ্ছে এখান থেকে চেষ্টা করি আমরা ক্যাটাগরাইজ, ক্যাটাগরাইজ থেকে স্টাইল, ব্যাকগ্রাউন্ড ওভারলি, ডার্ক, সাথে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কিসের কালার জানি, টেক্সটের কালার না কিসের, বর্ডার, বর্ডার ও বর্ডারের কালার এটা। দুই করে দেই। আইকন, আইকন ওয়াইড হাইট, লাইট, এটাকে সেভ করে দেই। এটা সেভ। এটা হচ্ছে আমাদের গেল শুধুমাত্র ডেস্কটপ হেডারের কাজ। এখন হচ্ছে আমাদের মোবাইল হেডারের কাজ করা বাকি আছে। এটাকে ডিলিট করে দেই। এটা হচ্ছে আমাদের গেল ডেস্কটপ হেডারের কাজ চলে গেল, বুঝতে পারছেন? এখানে আমাদের ডেস্কটপ হেডারের কাজ চলে গেল, কিন্তু এখন আমাদের কি মোবাইল হেডারের কাজ করা বাকি আছে। তবে এখানে আমাদের একটা পার্টিশন দেওয়ার দরকার। আমরা এখান থেকে হেডার মেনুতে যাই, যাওয়ার পর দেখি উপর থেকে কোনো পার্টিশন দেওয়া যায় কিনা। আর আমাদের র হাইট এখানে আছে আমাদের 90 করে দেওয়া আছে। আমরা চাইলে এটাকে আরো একটু সেকেন্ড করে দিতে পারি, 75 করে দেই। আর র মোবাইল ডিভাইস এখানে যা আছে তাই থাকবে। স্টাইলে আসি, স্টাইলে আসার পর বর্ডার, স্টাইলে আসার পর বর্ডার আছে, আমরা বর্ডার 1 করে দেই। বর্ডার 1 করে দেব, ফুল হোয়াইট করে দেওয়া থাক। জাস্ট এখান থেকে এটা থাক, সলিডে থাক এখান থেকে। আর কিছু করতে হবে না আপাতত। সেভ, সেভ করে দেই। এবার আসে মোবাইল হেডার। এটা আমাদের হচ্ছে ডেস্কটপ হেডার গেল, এখন আমরা মোবাইল হেডার আসবো। মোবাইল হেডার এখানে মোবাইলে ক্লিক করে দেবো। আর তার আগে এখানে সেটিংস আছে যে আমরা কোনটা কতবার মানে কিরকম হবে না হবে সেটা এখান থেকে সিলেক্ট, এটা পরবর্তী কাজ দেবো। মোবাইল হেডার আসার পর আমরা কি করব, সবার উপর দিকে হচ্ছে আমরা রাখবো আমাদের হচ্ছে লোগো। আমরা যদি এখান থেকে মোবাইল হেডার চেক করি, তাদের মোবাইল হেডারটা এখান থেকে আমরা চেক করে নেব। এখান থেকে আছে এটা থাক, আইপ্যাড থেকে আমরা এখান থেকে আলট্রা করে নেব। তাদের এখানে দেখেন আমাদের ডান দিকে আছে, এখানে হোম পেজে যাই, তাদের ডান দিকে হচ্ছে আইকন মানে লগ ইন আইকন, বাম দিকে হচ্ছে মেনু আইকন, আর উপরে আছে শুধুমাত্র লোগো। আমরা কি করব, আমাদের এখানে আছে মেনু আইকন রাখবো এদিকে, আর আমাদের এদিকে রাখবো লগ ইন আইকন, সাথে আছে আমাদের কার্ড আইকন। আমরা কি করবো, এখান থেকে সরাসরি এখানে চলে আসবো। চলে আসার পর হচ্ছে আমরা এই যে টপ বার যে সেকশনটা আছে এটাকে আমরা আউট করে দেবো। এখান থেকে আমরা এটাকে হাইড করে দেবো, এটাকে আমরা হাইড করে দেবো, হাইড করে দিলাম এটাকে। এরপর হচ্ছে মেইন হেডার। মেইন হেডার আসার পর আমরা কি করবো, এখান থেকে সেন্টারে আমরা লোগো রাখবো। সেন্টার আছে আমাদের যে লোগোটা আছে, এই লোগোটাকে রাখবো। এখান থেকে লোগো রাখলাম, সেভ করে দিলাম। এটা অ্যালাইনমেন্ট হিসেবে সেন্টার করে দিয়ে রাখি অ্যালাইনমেন্ট। লেফটে হচ্ছে আমরা এখান থেকে কি রাখবো, আমাদের এখান থেকে মেনু রাখবো। এখান থেকে মোবাইল মেনুতে ক্লিক করবো। মোবাইল মেনুতে ক্লিক করার পর এখান থেকে
আমাদের মোবাইল মেনুকে রাখবো। এখন মোবাইল মেনু হচ্ছে আমাদের কিভাবে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন মেনু ক্রিয়েট করছিলাম এখান থেকে বুঝলাম মোবাইল স্লাইড মেনু নামে একটা অপশন আছে, এটাকে আমাদের কাছে টিক মার্ক করে দিতে হবে। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের মেইন মেনুকে যদি অ্যাক্সেস করতে চাই, এখানে ক্লিক করার পর প্রাইমারি মেনুকে সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করে দেব। তাহলে এখানে আমাদের প্রাইমারি মেনু এডিট করার অপশন চলে আসবে। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের প্রাইমারি মেনুটাকে মোবাইল স্লাইড মেনুতে আছে আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। তারপর এখান থেকে সেভ করে দেব। এখানে সেভ হয়ে যাওয়ার পর আমরা এখানে চলে আসবো। চলে আসার পর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমন থাকবে। শো ক্লোজ বাটন অন করে দেব। স্টাইল থেকে যেমন যা কিছু আছে এখান থেকে দেখবেন, আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। আইডিয়াতে ক্লিক করলে এখান থেকে দেখাবে যে কেমন শো হবে, বুঝতে পারছেন? আবার এখান থেকে ড্রপ ডাউন মেনু শো করলে কেমন দেখাবে সেটা এখান থেকে। এরপর এখান থেকে সাব মেনু সবকিছু এখান থেকে দেখাবে, পজিশন আইকন যা কিছু আছে সবকিছু এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখান থেকে সেভ করে দিলাম। এরপর আমাদের রাইট সাইডে আছে আমরা কি করব, এখান থেকে অ্যাকাউন্ট রাখবো, আর হচ্ছে এখান থেকে আছে আমরা আরেকটা রাখবো কার্ড বাটন। তারা কি কিনতেছে সেটা যেন সে এখান থেকে অ্যামাউন্টটা দেখতে পারে। কার্ডের আইকনটা থাকবে আমাদের এটা। এরপর কালার আমরা স্যার এখান থেকে চেঞ্জ করে দিতে পারো, আপনাদের এরকম থাক। এরপর আইকনের গেলে হচ্ছে আমরা এখান থেকে আইকনের যে সিস্টেমটা আছে আমরা এটা কানেক্ট করে দেবো। এখান থেকে এটাকে তারপরে আমরা এখান থেকে সেভ করে দেবো। দিলে হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। আর আগামী ক্লাসে হচ্ছে আমাদের এই সাইটের জন্য সুন্দর করে আমরা দুটো কালার চেঞ্জ মানে চয়েস করে নেব। আমাদের এটা হবে ব্র্যান্ড কালার। পরবর্তীতে এদিন হচ্ছে কালার চুজ করে দেখাবো। এখন আমরা এখান থেকে সেভ করে দিয়েছি। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আসবো, আসার পর এখান থেকে রিলোড করব। রিলোড করার পর হচ্ছে আমরা আমাদের তো অবশ্যই ডেস্কটপটা দেখতে পাচ্ছি। সরি সরি সরি, এখান থেকে হচ্ছে আমাদের ডেস্কটপে, এখান থেকে মোবাইলে না, এটাকে এটাকে অন করে দিয়ে রাখি। মোবাইলে এটাকে অফ করে দিয়েছিলাম না। এখান থেকে এটাকে ডেস্কটপে হাইড থাকবে, না না মোবাইলে এটা হাইড থাকবে, ডেস্কটপে ঠিকই দেখাবে। হ্যাঁ, এখান থেকে যেটা সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে রিলোড করব। রিলোড করার পর এখানে আমাদের সাইটটাকে মোবাইল ভার্সন করে নেব। ইনস্পেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে এখন আমরা যদি রিলোড করে দেখেন এখানে আমাদের কাছে লোগো আসছে। আমাদের এখান থেকে কার্ড আইকন, অ্যাকাউন্ট আইকন সবকিছু এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করে আমাদের মেনু শো করতেছে। এখান থেকে দেখেন আমাদের মেনু শো করতেছে। আবার এখানে ক্লোজে ক্লিক করে আমাদের চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের আইকন গুলো। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনারা এখন খাওয়ার জন্য চলে যাবেন, খাওয়া দাওয়া করে আসার পর কাজ শুরু করে দেবেন।